আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। একটা চুর আছে যে সে কিন্তু চুরি করে। কিসের জন্য চুরি করে জানেন? তার পরিবারের জন্য, তার ছেলে মেয়ের জন্য, তার বউ ফুলাহানের জন্য। আপনাদের কি মনে হয় একটা চুর চুরি করে তার পেটের দায়ে? একটা চুর, সে একা মানুষ, সে যদি তার একা খাওয়ার জন্য চিন্তা করে সে কখনো তার চুরি করতে হয় না। কিন্তু যখন দেখে যে তার চাহিদা মিটে না, তার টাকা বেশি দরকার, বউ ফুলাহান আছে, পরিবার নিয়ে চিন্তা করে, তখন সে চুরি করতে বাধ্য হয়। তার অনেক টাকার প্রয়োজন পড়ে এই কারণে। হ্যাঁ, আপনি যদি চুরের জিজ্ঞেস করেন যে তুই চুরি করস কেন, আমার মনে হয় এই কথাই বলবে যে হয়তো বা টাকা বেশি পাইলে এখানে আমি পরিবার ভালোভাবে চলতে পারবো, এই কারণে একটা চুর চুরি করে। কিন্তু দিন শেষে দেখা যায় কি এই চুরটার পরিবার, বউ পোলাপান, সন্তান তখন তাকেই বলে যে তুমি চুরি করছো। কিন্তু চুরিটা কার জন্য করছে? কার জন্য? চুরিটা কিন্তু তার পেটের জন্য করে নাই, কারণ সে একা খাইতে গেলে তার চুরি করতে হয় না। যখন তার বউ পোলাপান হয়ে যা, সন্তান হয়, পোলাপান বউ বিয়া করে বলা হয়তো বা তার চুরি করা লাগে না। যখন দেখে যে তার সন্তান হয় এই পৃথিবীতে, তখন তার ইনকামের পথ থাকে না, তার টাকা লাগে বেশি, একলা হয়তো বা কষ্ট করে খাইতে গেলে অনেক কষ্ট হয়, যার কারণে কিন্তু সে চুরি করতে বাধ্য হয়, কিংবা এই বউ পোলাপানের চিন্তা করেই চুরি করে। যেটা বলতেছিলাম, আমাদের পুরুষ মানুষের জীবনটা এরকম যে আমরা সারা জীবন যদি কষ্টও করি, সেটা যে কোনো কষ্টই করি, কিন্তু আমরা কিসের জন্য কষ্ট করি? আপনারা কি মনে করেন আমাদের একা পেটের জন্য কষ্ট করি? এই একটা পেটের জন্য কারোই কষ্ট করতে হয় না। একটা পুরুষ মানুষের যদি তার অন্য বাড়তি কোনো চাহিদা না থাকে, শুধু তার পেটের জন্য তার কখনোই কষ্ট করতে হয় না। কিন্তু যখন একটা পুরুষ মানুষ পরিবারের চিন্তা করে, তার সন্তানদের চিন্তা করে, যখন কষ্ট করে, অনেক পরিশ্রম করার পরে দিন শেষে যখন কথা বলতে চায়, পরিবারের সাথে কথা বলে, তখন পরিবার যখন তাকে বলে যে তুমি কিছুই করতে পারো না, জীবনে কি করছো, তাহলে একটা পুরুষ মানুষ যে এই যে কষ্ট করলো, এই যে এত কষ্ট কইরা তাদের টাকা পয়সা দিল, তারা যাতে ভালোভাবে চলতে পারে, থাকতে পারে, খাইতে পারে, এই যে চেষ্টাটা করলো, দিন শেষে কি পাইলো? যে তুমি কিছুই করো নাই আমাদের জন্য। লাস্ট মুমেন্টে একটা কথাই চলে, সেটা হচ্ছে তুমি কি করছো আমাদের জন্য, জীবনে কি করলা? অথচ দেখেন এই যে এত কষ্ট, এত যন্ত্রণা, কে না কে এত টাকা ইনকাম করা, সব একটা পুরুষ মানুষ তার পরিবার, তার ফ্যামিলি যাতে ভালোভাবে থাকে, ভালোভাবে চলতে পারে, এই জন্য কিন্তু করা। তারপরের দিন শেষে সেই পুরুষ মানুষই দোষী। এই হচ্ছে পুরুষ মানুষের জীবন। আসলে পুরুষ মানুষের জীবনটা এরকম, আল্লাহ তাআলা এটা সিস্টেম তৈরি করে দিছে যে আজীবন পুরুষ মানুষ কষ্ট করবে, দিন শেষে তারাই পরিবার থেকে, সন্তানদের থেকে অবহেলা, বিভিন্ন কথা এগুলো শুনতে পারবে। এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন। আর আমাদের এইভাবে কষ্ট করে যাইতে হবে লাস্ট পর্যন্ত, আমাদের এইটাই শূন্য জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। মরার সময় আপনি দেখবেন পরিবারে কইব যে এই তো মরতেছ, কিন্তু আমাদের জন্য কোনো কিছু রেখে যাও নাই, আমাদের জন্য কোনো কিছু করো নাই। এই হচ্ছে আমাদের পুরুষ মানুষের জীবন। যে কথাগুলো বললাম, যদি কারো কাছে খারাপ মনে হয়, ভুল ত্রুটি মনে হয়, মাফ করে দিয়েন। মন চাইলো একটু কষ্ট অনুভব করতেছি, তাই বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন যাতে করে আমার মনটা সবসময় ভালো থাকে, আমি যাতে ভালোভাবে থাকতে পারি, আল্লাহ যেন আমাকে ভালো রাখে।